অবশেষে আরেকটি স্পটে আসলাম, সাতক্ষীরা বুমরা বর্ডার কোস্ট গার্ডে। এখন আমার সাথে আসছে আমার এক ভাই। হাওদা গ্রাম, মাঝে আছে ইসামতি নদী, ও সাইডে সোলাদানা, ইন্ডিয়ার পারে। আসসালামু আলাইকুম গাইস, সব সময় নেয় এবারও আসলাম ব্লকে। বি এক্সাইটেড আমি। আজকে আপনাদের মাঝে দেখাবো আমের বাজার। এখানে ঐতিহ্যবাহী আম শুধু বাংলাদেশে আওতাভুক্ত নয়, এমনকি ইন্ডিয়া থেকে আসে আম। সেই জন্য খুবই এক্সাইটেড। এর আগে কখনো দেখা হয়নি, আপনাদেরও দেখাবো। এখন দুইটার মধ্যে পার্থক্য যদি আমি আপনাকে বলি, এই আমটা সাইজে অনেক বড়, এই আমের ভিতরে কোনো আঁশ নাই এবং আমটা ভালো ঘ্রাণযুক্ত। আর এই আমটা হচ্ছে যে সাইজে অনেক ছোট, এটা অনেক সময় 5টায় 6টায় 4টে 1 কেজি হয়। তবে এটার ভিতরে হিমসাগরের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। মানে স্বাদের দিক দিয়ে এটা অনেক ভালো। এটা সাইজে, মিষ্টিতে, ঘ্রাণে ভালো এবং মিষ্টির জন্য এটা বিশেষ জিনিস একটা। আপনাদের যার যেটা পছন্দ, আপনারা যারা আম চিনেন তো চিনে নি, অর্ডার করে দেন, আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্থলবন্দর থেকে সরাসরি আমরা ব্যাঙ্গেরি নিলাম ইসামতি নদীতে। আমরা বাংলাদেশের বর্ডারে 1 নম্বর পিলারে আমরা অবস্থান করতে যাচ্ছি, পরিদর্শন করতে যাচ্ছি। দেখি যে বড় কখনো যাই নাই, একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি আমি আর আমার ভাই। দেখা যাক তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য কী কী আছে সব কিছু আমরা তুলে ধরব। অবশেষে আপনাদের তো দেখালাম কত রাস্তা অতিক্রম করে আমরা আসলাম, ইসামতি নদীতে আসলাম। এই পাশ হচ্ছে বাংলাদেশ আর ওই পাশ হচ্ছে ইন্ডিয়া, ভারত। তো ওই গ্রামের নাম হচ্ছে 16 আনা। আপনারা অবশ্য দেখতে পারবেন। এই সাইডের ঐতিহ্য আর নদীর ওই পার ঐতিহ্যগুলা আমাদের কাছে একটু বিস্তারিত বলবেন। এই সাইডটা আছে হাওদা গ্রাম, মাঝে আছে ইসামতি নদী, ও সাইডে সোলাদানা, ইন্ডিয়ার পারে। আমরা এগিয়ে আইছি, পিছিয়ে আছে 1 নম্বর প্লেয়ার আছে, ও সাইডে আছে ভারত, ইন্ডিয়া। আমি একজন ভ্যানওয়ালা চাষি, চাষ করি খাই, ফাঁকে ভ্যান চালাই। আমি হচ্ছে এই যা আয় করি ইতি আমার ছেলেপিলে বাল বাচ্চা নিয়ে চলে ভালো। আরেকটা জিনিস আপনারা অবাক হবেন, আমি যখন সাতক্ষীরা আসি তখন যে ব্যান্ডের ত্রুটি, যার সাথে কথা বলি, সবাই মানুষগুলো হচ্ছে অমায়িক, মানে অনেক সুন্দর সুন্দর ব্যবহার, সেও অনেক সুন্দর কথা, অনেক সুন্দর ব্যবহার করছে। আমরা যে আরেক দেশ থেকে আসছি সে তুচ্ছভাবে হচ্ছে। ভাই খুবই রিক্সের মধ্যে আসছি, বর্ডার পোস্টের সামনে আছি। সামনে বিজিবি দাঁড়িয়ে রয়েছে আমাদের গার্ড দেওয়ার জন্য। দেখি এখান থেকে কিছু বলে পার হওয়া যায় কিনা। অবশেষে আসতে পারলাম, স্বপ্ন ছিল এখানে ঘোরার, বর্ডারের সামনে। দেখি আর কি ঘোরা যায়।